ঝিলাম পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি বাংলাদেশ ঢাকার একটি জনপ্রিয় খাবার মটন তেহারি। পুরান ঢাকার বিখ্যাত ঝরঝরে এই তেহারি কিভাবে কম উপকরণে ঝটপট বানিয়ে নেওয়া যায় চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওতে। এই তেহারি বানাতে কি কি উপকরণ লাগে প্রথমে আমরা দেখে নেব। মাংস 400 গ্রাম, লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ বাটা, রসুন বাটা, লবণ, আদা বাটা, চিনি, পেঁয়াজ কোচানো, গোবিন্দভোগ চাল, রাইস ব্র্যান অয়েল, কেওড়ার জল, ঘি, দুধ 1 কাপ, তেজপাতা, চেরা কাঁচা লঙ্কা, গোলমরিচ, জায়ফল, দারুচিনি, এলাচ, জয়িত্রী এবং লবঙ্গ। এবারে রান্নাটা করে নেব। তার জন্য প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি 50 গ্রাম। তেলটা গরম হয়ে গেছে, এখন ফোড়নে দিচ্ছি একটি তেজপাতা, 2 টুকরো করে, 1 টুকরো দারুচিনি, 3টে এলাচ, 6টি লবঙ্গ দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে নেব। মশলা থেকে হালকা গন্ধ বেরোলে একটা বড় সাইজের পেঁয়াজ বাটা দিয়ে একটু নেড়ে নেব। 1 মিনিট পর 1 চা চামচ আদা বাটা ও 1 চা চামচ রসুন বাটা দিয়ে লো টু মিডিয়াম আঁচে ভালো করে কষিয়ে নেব। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তেহারি রান্নার জন্য মাংসটা একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। খুব বেশি বড় করে কাটলে কিন্তু ভালো লাগে না, আপনারা আপনাদের ইচ্ছে মতন সাইজ করে কেটে নেবেন। 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো ও স্বাদ মতন লবণ দিয়ে মিশিয়ে নেব। ঝাল লবণের পরিমাণটা আপনারা যে যেরকম পছন্দ করেন সেই রকম দেবেন। মিডিয়াম ফ্লেমে 25 থেকে 30 মিনিট সময় ধরে কষিয়ে নেব। মটন সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই 1 কাপ জল দিয়ে ঢেকে ঢেকে মাংসটাকে কষিয়ে নেব। ঢাকা দিয়ে কষালে কিন্তু মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। মাংস কষানো হতে হতে চালটাকে একটু ভিজিয়ে রাখবো। আমি চালটা 10 মিনিট ভিজিয়ে রাখছি। 250 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি, আপনারা কালাজিরা রাইস বা বাসমতি চালও নিতে পারেন। ঢাকা খুলে মাংসটা একটু নেড়ে দেব। এবারে 10-12টি গোলমরিচ, 1 টুকরো জায়ফল ও 2 টুকরো জয়িত্রী নিয়ে গুঁড়ো করে সেটি দিয়ে দিচ্ছি। মাঝে মধ্যে ঢাকা খুলে মাংসটা নেড়ে দিতে হবে। মাংস কষানো প্রায় 30 মিনিট হয়ে গেল। মাংস প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর জলটাও প্রায় শুকিয়ে এসেছে। তেহারিতে মাংসতে কখনোই অতিরিক্ত গ্রেভি রাখবেন না, একটু কষা কষা করে নেবেন, কারণ অতিরিক্ত গ্রেভি থাকলে ভালো হয় না। কড়াটা একটু কাত করে রেখে মাংসগুলো তুলে নিয়েছি, আর কাত করে রাখার জন্য যে এক্সট্রা তেল বেরিয়ে এসেছে ওই তেলের সঙ্গে আরও 1 টেবিল চামচ তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন একটি পেঁয়াজ কোচানো দিয়ে দিচ্ছি। আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজ হালকা ব্রাউন করে ভেজে নেব। 2 মিনিট পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর 1 চা চামচ আদা বাটা ও 1 চা চামচ রসুন বাটা দিয়ে মশলাটা একটু ভালো করে ভেজে নেব।
মশলা ভাজা হয়ে গেছে। এখন আগে থেকে ভিজিয়ে ভালো করে জল ঝরিয়ে রাখা চাল দিয়ে দেব। একটি তেজপাতা, এক টুকরো দারুচিনি ও দুটি এলাচ দিয়ে 3 থেকে 4 মিনিট সময় ধরে চালটা ভেজে নেব। এই সময় চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে, হাই ফ্লেমে কখনোই চাল ভাজবেন না। আর চালটা ভালো করে ভেজে নেওয়াটা জরুরি, না হলে তেহারি পারফেক্ট হবে না। চাল ভাজা 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। এখন আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে নেওয়া 1 কাপ গরুর দুধ দিয়ে দিচ্ছি এবং 2 কাপ জল ও দুধ মিলে মোট 3 কাপ দিচ্ছি, কারণ 1.5 কাপ চাল নেওয়া হয়েছিল, তাই 3 কাপ জল। যতটুকু চাল তার ডবল জল। যদি 1 কাপ চাল হয় তাহলে 2 কাপ জল নিতে হবে। এই মাপে জলটা দিতে হবে। জলের মাপ সঠিক হওয়াটা জরুরি, না হলে তেহারি ঝরঝরে হবে না। এখন সামান্য একটু লবণ ও 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। লবণ মাংসতেও দেওয়া আছে, তাই লবণটা মাথায় রেখে দিতে হবে। ভাতে ঠিক যতটুকু লাগবে ততটুকু। এবারে ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর ঢাকনা খুলে রান্না করে রাখা মাংসটা দিয়ে দেব। একটু নেড়ে নিয়ে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম আঁচে আরও 5-6 মিনিট রেখে দেব। 5 মিনিট পর ফিরে আসলাম। একবার নেড়ে দিয়ে 1 চা চামচ ঘি ও 1/2 চা চামচ কেওড়ার জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। চালটা সিদ্ধ হয়ে গেছে। আমার তেহারি এখন মোটামুটি রেডি। এখন 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও 5 মিনিট স্টিমে রাখবো। 5 মিনিট পর ফিরে আসলাম। আমার মটন তেহারি একদম রেডি। এখন আমি এটি গরম গরম পরিবেশন করব। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। এইরকমভাবে তেহারি আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। তেহারি খেতে অত্যন্ত ভালো হয়। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।